আজকে যখন আমি আমার রুমে ছিলাম, আমার রুমের বাইরের ভিউটা জাস্ট অসাম ছিল। আর এই ভিউটা মূলত আমি তোমাদের সাথে একটু শেয়ার করতে চাই। বেসিক্যালি আমরা মেঘাচ্ছন্ন আকাশ অনেক বেশি ভালোবেসে থাকি। আর আজকে যে ওয়েদারটা ছিল, আজকের ওয়েদারের মধ্যে পুরো আকাশটা একদম কালো মেঘে ছেয়ে গেছে। জাস্ট দেখার মতো একটা ভিউ ছিল। এর জন্য আমি ভিডিওটা করলাম। লাইক আমার বাসা এমন একটা সাইডে, এইখান থেকে পুরো একদম দূর দূরান্তের যে মাঠঘাট সবকিছু কম বেশি দেখা যায়। মধ্যে আমার ব্যালকনিতে আসার পরে সব থেকে বেশি সুন্দর যে ভিউটা, সেটাই মূলত দেখা যায়। আর আমি মূলত সেটাই তোমাদেরকে এখন দেখাচ্ছি। সে সময় প্রকৃতির রূপ এতটাই মনোমুগ্ধকর হয়ে থাকে, ইচ্ছা করে যে একদম বাতাসের সাথে মিশে যায়, একদম পাখিদের মতো উড়ে উড়ে পুরো আকাশটা একদম ঘুরে বেড়ায়। এখন কি আর করার, এটা যেহেতু পূরণ হবে না, সো এটা আমরা ইমাজিন করতেই থাকি। এখন আমি একটা কথা বলবো, আমি যদি এখন ফোন নিয়ে ব্যস্ত থাকতাম তাহলে কিন্তু আমি এই প্রকৃতির ভিউটা দেখতে পেতাম না। এর জন্য আমার আম্মা আমাকে অনেক বেশি বকে, সবসময় ফোন টিপবি না, তাহলে এত সুন্দর যে ভিউ গুলো থাকে এগুলো তো তোরা সবকিছু মিস করে যাবে। তো এখন মূলত আমার আম্মুর কথাগুলো আমি বুঝতে পারতেছি যে আম্মু কি বোঝাতে চেয়েছিল। কিছুক্ষণের মধ্যে আমিও চলে গিয়েছিলাম আমাদের ছাদে, কারণ বেলকনি থেকে সব ভিউ দেখা যাচ্ছিল না। এর জন্য আমি ছাদে চলে গিয়েছিলাম। আমার ছাদে যে ভিউ, ওটা কিন্তু তোমরা আবার ফলো করো না, কারণ ছাদের অবস্থা অনেক বেশি খারাপ, অনেক বেশি মেসি হয়ে আছে। এটা ঠিক করতে হবে। তো পরিমাণে বাতাস ছিল, মনে হচ্ছিল যে আমাদের ছাদে যে আম গাছগুলো আছে সব আম একদম আজকেই পড়ে যাবে। পাশাপাশি যে লেবু গাছটা ছিল সেটা নিয়েও তো আমি একটু টেনশনে ছিলাম যে লেবু গাছগুলোর যদি লেবু পড়ে যায় তাহলে কি হবে। আমার সাথে সাথে আকাশও তো একদম কালো মেঘে ছেয়ে যাচ্ছে। আর অন্যদিকে আমি তো টেনশনে ছিলাম আমার ফুল গাছ নিয়ে। আমি আমার এই বাগান বিলাস ফুল গাছটার কথাই বলছি। তোমরা অনেকে আমাকে কমেন্ট করো যে আমার এই বাগান বিলাস ফুল গাছ তোমরা সবাই দেখতে চাও। এই নাও, আজকে সম্পূর্ণ গাছটার ভিডিও তোমাদেরকে এখন দেখাচ্ছি। আমার এই বাগান বিলাস ফুল গাছটার বয়স প্রায় 3 থেকে 4 বছর বয়স। এই 3 থেকে 4 বছর বয়সে গাছটা মাশাআল্লাহ দিলে অনেকটাই বড় হয়ে গেছে। কিন্তু এই গাছ আমার সাথে আরো অনেক বেশি লাগাতে যাচ্ছে, কারণ রাস্তা দিয়ে যখনই গাড়ি ঘোড়া যায় তখন সবাই এই গাছটা অনেক বেশি ফলো করে। তো আমি ভাবতেছি যে যেহেতু বর্ষা সিজনটা চলে আসলো, তাহলে এইখান থেকে কিছু ডাল নিয়ে সেগুলো আমি চারা তৈরি করব। এই বড় গাছটাও মূলত আমি সামান্য ছোট্ট একটা ডাল থেকে চারা তৈরি করে তারপরে লাগিয়েছিলাম। আর দেখতে দেখতে সেটা এতটাও বড় হয়ে গেল। আমি আবার চলে আসলাম আমার ছাদের অন্য একটা সাইডে। এই সাইড থেকে তো আমার পাশের পাশে যে বড় আম গাছ সেটা দেখা যায়। গাছটা ভর্তি একদম আম, যদিও বোঝা যাচ্ছে না কারণ অনেক বেশি ঘন পাতা আছে, বাট এটার মধ্যে অনেক আম। যদি আমি আমার দাদু বাসায় থাকতাম তাহলে দেখা যেত আমি প্রত্যেকটা আম গাছের নিচে আম কুড়াচ্ছি, কারণ এই ঝড়ের দিনে আম কুড়ানোর মজাটা কিন্তু অন্যরকম। আর এইটা কিন্তু আমি দাদু বাসায় গিয়ে একটু মিস দিই না। তোমাদের মধ্যে কারা কারা আমার মতো আম কুড়াতে ভালোবাসো তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। যাই হোক, এই ঝড়ের দিন কিন্তু আম কুড়ানোর মজাটাই আলাদা। এটা আমরা কবিতাতেও পড়ে আসতেছি। এটা আমার ছোট্ট একটা বাগান বিলাস ফুল গাছের বাচ্চা। আর আমি মূলত এইখান থেকে আরো অনেক বাচ্চা করবো। বাচ্চা বাচ্চা বলতে দেখি পথের দ্বারা এক বাচ্চা মেয়ে স্কুল থেকে বাসায় আসতেছে, তবে বৃষ্টির মধ্যে, বেচার জন্য কষ্ট হচ্ছে। যখন আমি ছোট ছিলাম তখন দেখা যেত যে দাদু বাসায় এইভাবে গ্রামের রাস্তাতে যেতে যেতে অনেক বেশি কষ্ট হতো। বৃষ্টির সিজন কিন্তু অনেকটাই মেমোরেবল। লাইক ছোটকালে কি হয়েছিল কি না হয়েছিল সবকিছুই মনে পড়ে যায়। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সো আজ আসি, কাল দেখা হবে। আল্লাহ হাফেজ, বাই বাই।